চীনের দাপট কমছে, সুবিধায় বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে চীন ১ নম্বরে, দ্বিতীয় স্থান বাংলাদেশের। আবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। চীন ও ভিয়েতনাম এখন বেকায়দায়। করোনা ভাইরাসের উৎস দেশ চীনে আবার ফিরে গেছে। দেশটির উল্লেখযোগ্য অংশ এখন লকডাউনে। আবার তাদের প্রধান বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেকদিন ধরে চলছে শুল্ক লড়াই। বাংলাদেশ এই অবস্থার সুবিধা পাচ্ছে। ক্রেতারা এখন বাংলাদেশমুখী। অবশ্য পোশাক রপ্তানিতে এই স্বস্তিদায়ক অবস্থা চলার মাঝে সম্প্রতি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়ার কারণে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। পোশাকের চাহিদা কমে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। বাংলাদেশের রপ্তানি খাত তৈরি পোশাক নির্ভর। চলতি অর্থ বছরের 2 মাস বাকি থাকতেই রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেছে। পোশাক রপ্তানিকারকদের হাতে এখনও বেশ রপ্তানি আদেশ রয়েছে। এ খাতে নতুন বিনিয়োগও বাড়ছে। আশা করা হচ্ছে চলতি অর্থ বছরে $40 বিলিয়ন বেশি রপ্তানি হবে। গত অর্থ বছরে $31 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছিল। করোনার আগে থেকেই মজুরি বাড়ার কারণে চীনের সক্ষমতা কমতে শুরু করে। এছাড়া কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ হিসেবে চীন সপ্তাহে 3 দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিটেক্স, গ্যাপ, নেক্সট, C&A, প্রাইমার্কের মতো ব্র্যান্ড চীন ও ভিয়েতনাম থেকে কিছু অর্ডার বাংলাদেশে স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে 2015 সালে চীনের অংশ ছিল প্রায় 36%। 2021 সালে তা 24% নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি গত প্রায় 3 বছর ধরেই বাড়ছে। কমপ্লায়েন্ট কর্মপরিবেশের সুবিধা এবং করোনাকালে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে তাতে আস্থা বেড়েছে ক্রেতাদের। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আপাতত বাংলাদেশের তৈরি পোশাকের বাণিজ্যে তেমন প্রভাব ফেলেনি। তবে যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে ভোগ ক্ষমতা এবং চাহিদা কমার আলামত লক্ষ্য করা যাচ্ছে। 9 বছর আগে রানা প্লাজা দুর্ঘটনার পর উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স এবং ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ডের তত্ত্বাবধানে শুরু হয় ব্যাপক ভিত্তিক সংস্কার কার্যক্রম। সমন্বিত উদ্যোগের ফলে বিশ্বের নিরাপদ পোশাক খাতের দেশ হিসেবে পরিণত হয় বাংলাদেশ। খোদ চীন ভিত্তিক প্রতিষ্ঠান QIMA এক প্রতিবেদনে বলেছে, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক ও পরিবেশগত নিরাপত্তা সূচকে 2য় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশের উপরে রয়েছে তাইওয়ান, প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম 3য় এবং চীন রয়েছে 7ম অবস্থানে।